পাথরঘাটার এক প্রাচীন বটগাছ, যার শিকড়ে লুকিয়ে আছে এক কালো জাদুকরের রক্ত আর শতাব্দী পুরনো অভিশাপ। চার তরুণের রহস্যজনক মৃত্যু আর এক ভয়াল শক্তির উন্মোচন। এমন এক সত্য কাহিনী যা শুনলে আপনার গা শিউরে উঠবে। শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন। অলৌকিক সত্য ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা যে ঘটনাটি শুনব সেটি পাঠিয়েছেন বরগুনা জেলার পাথরঘাটা থেকে ফয়জুল ইসলাম। ঘটনাটি তার নিজ গ্রামেই ঘটেছিল বলে জানান তিনি। আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারো সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিকসত্য@gmail.com। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। পাথরঘাটা উপজেলার এক প্রত্যন্ত গ্রাম। সেখানে নদীর কোল ঘেঁষে এক শতবর্ষী বটগাছ দাঁড়িয়ে আছে। একদিকে খরস্রোতা নদী, অন্যদিকে ফসলের মাঠ, আর মাঝখানে গ্রামের মেঠো পথ। এই বটগাছটি ছিল গ্রামের মানুষের কাছে এক বিভীষিকাময় অধ্যায়ের সাক্ষী। সাম্প্রতিক সময়ে গ্রামের চার যুবক হঠাৎ করে এক অজানা রোগে আক্রান্ত হয়। তাদের গায়ে অচেনা ক্ষত, শরীর নিস্তেজ, এবং তারা নিজেদের মধ্যে ফিসফিস করে কিছু বলতো, যা গ্রামের কেউ বুঝতে পারত না। কোনো ডাক্তার বা কবিরাজ বা হুজুর তাদের রোগ সারানোর কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। প্রথমে দুজন যুবক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে মারা গেল। বাকি দুজনের মধ্যে একজন প্রায় অচেতন অবস্থায় ছিল। তার বাবা বহু দূরের এক গ্রাম থেকে এক বৃদ্ধ কবিরাজকে ডেকে আনলেন। কবিরাজ এসে ছেলেটির উপর পানি পড়া ও দোয়া পরে ফু দিতেই সে ধীরে ধীরে কথা বলতে শুরু করে। সবাই তাকে ঘিরে ধরে জানতে চাইল কি ঘটেছিল তাদের চার বন্ধুর সঙ্গে। ছেলেটি অত্যন্ত ক্ষীণ কণ্ঠে জানালো তারা চারজন কৌতূহলবশত একদিন বটগাছের কাছে গিয়েছিল। তারা গিয়েছিল পরীক্ষা করতে যে সেখানে সত্যিই কোনো অশরীরী আছে কিনা। তারা সেখানে কোনো কিছু দেখতে পায়নি, শুধু এক পচা মাংসের মতো দুর্গন্ধ পেয়েছিল। এরপর থেকেই তারা অসুস্থ হয়ে পড়ে। ছেলেটির কথা শুনে গ্রামের মানুষ সেই কবিরাজকে নিয়ে বটগাছের কাছে গেলেন। কবিরাজ গাছটিকে দেখে আঁতকে উঠলেন। তিনি বললেন, এই গাছ শুধু একটি গাছ নয়, এটি এক অভিশপ্ত স্থান। বহু বছর আগে এখানে একজন কালো জাদুর সাধক বাস করত। গ্রামের মানুষ তার অশুভ কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে তাকে পিটিয়ে হত্যা করে এবং হত্যা করে এই গাছের নিচেই পুঁতে ফেলেছিল। তার অতৃপ্ত আত্মা আর তার পোষা দুষ্টু জিনরা এখানে ঘুরে বেড়ায়। এই গাছের প্রতিটি শেকড় সেই কবিরাজের রক্তে ভেজা। কবিরাজ আরও জানালেন, এই বটগাছের ডালে এক যুবক আত্মহত্যা করেছিল। তার অতৃপ্ত আত্মা এখানে আটকে আছে। সেই আত্মা, কবিরাজের আত্মা এবং দুষ্ট জিনরা মিলেমিশে এক ভয়ঙ্কর শক্তি তৈরি করেছে। রাতের আধারে তারা অদ্ভুত সব ছায়ামূর্তি, লাল নীল আলো এবং ঝড়ের রাতে চাপা আর্তনাদের মাধ্যমে মানুষকে ভয় দেখায়। যারা তাদের চোখে পড়ে তাদের জীবনী শক্তি শুষে নেয়। এই চার যুবক সেই শক্তির কবলে পড়েছিল। কবিরাজ সবাইকে সাবধান করে বললেন, এই গাছের কাছে আর কোনোদিন না আসতে। তিনি বটগাছটিকে বন্ধ করার চেষ্টা করলেন, কিন্তু সেই দুষ্টু শক্তি এত প্রবল ছিল যে তিনি সম্পূর্ণ সফল হতে পারলেন না।
আজও রাতে সেই বটগাছের আশেপাশে অদ্ভুত সব শব্দ শোনা যায়। গ্রামের মানুষ বটগাছটিকে এড়িয়ে চলে, কারণ তারা জানে ওই গাছে এখনো অনেক আত্মা মুক্তির অপেক্ষায় ঝুলছে। জানি না এর থেকে আমাদের গ্রাম কখনো মুক্তি পাবে কিনা। সবাই দোয়া করবেন যেন আমরা গ্রামের সাধারণ মানুষ এই অভিশাপ থেকে মুক্তি পাই। ধন্যবাদ অলৌকিক সত্য চ্যানেলের শ্রোতাদের গল্পটি শোনার জন্য। আর অলৌকিক সত্য চ্যানেলের সকল মেম্বারদেরও ধন্যবাদ জানাই আমার ঘটনাটি দর্শকদের সামনে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ ফয়জুল ইসলাম, আপনাকেও। আমরা দোয়া করব যেন এই অভিশাপ থেকে আপনার গ্রাম এবং গ্রামবাসী সবাই খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যান। শ্রোতা বন্ধুরা, তবে কি সেই কালো জাদুকরের আত্মা এখনও মুক্তি পায়নি? আর সেই অভিশপ্ত বটগাছ এখনও কি শুষে নিচ্ছে মানুষের জীবনী শক্তি? সত্য মিথ্যা আপনারাই বিচার করুন, কিন্তু একটুখানি সতর্কতা। কখনো যদি এমন কোনো শতবর্ষী গাছের পাশে দাঁড়ান, একবার পেছনে ফিরে তাকাতে ভুলবেন না। আর এমন কোনো ভৌতিক ঘটনা যদি আপনার জানা থাকে, তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা কিনা এরকম ভূতের গল্প শুনতে ভালোবাসে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে ভিন্ন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।